এই আশা নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে, মন্দিরের সামনে দাঁড়াইয়া ঠাকুরকে ডাক দিয়ে বলে, ঠাকুর আমি আমার রবকে দেখতে চাই, আমি আমার সৃষ্টিকর্তাকে দেখতে চাই। ঠাকুর মন্দিরের দরজাটা খুইলা মূর্তির দিকে ইশারা কইরা কয়, এই যে মূর্তিটা দেখতেছো এটাই তোমার রব, এটাই তোমার পালনকর্তা, এটাই তোমার সৃষ্টিকর্তা। হিন্দু ডাক দিয়ে কয়, ঠাকুর মূর্তি দেখাইয়া রব বললে চলবে না, অরিজিনালি যিনি আমার রব, যিনি আমার সৃষ্টিকর্তা তাকে আমি দেখতে চাই। এই মূর্তি তো আমি আমার হাত দিয়া বানাইলাম, কাটা পানি কাদা মাটি দিয়া বানাইলাম, সূর্যের তাপে শুকাইলাম, একা একা দাঁড়াইতে পারে না, খুঁটা দিয়ে দাঁড় করাইলাম। ও আমার সৃষ্টিকর্তা হতে পারে না, বরঞ্চ আমিও আমার নিজ হাত দিয়ে ওকে বানাইছি, আমি ওর সৃষ্টিকর্তা। ও আমার সৃষ্টিকর্তা হতে পারে না, মূর্তি দেখায় বললে চলবে না, অরিজিনালি যিনি আমার রব, যিনি আমার সৃষ্টিকর্তা তাকে আমি দেখতে চাই। কয় তাই দেখবা? কয় হ্যাঁ হ্যাঁ আমি তাকেই দেখব। কয় দিল্লি বড় মন্দির বড় ঠাকুরের কাছে যাও, সেই তোমাকে দেখাইতে পারবে। বড় ঠাকুরের কাছে যখন গেলেন, যায় বলে, ঠাকুর মশাই আমি আমার সৃষ্টিকর্তা দেখতে চাই, আমি আমার রবকে দেখতে চাই। বড় ঠাকুর মন্দির খুইলা একটা স্বর্ণের মূর্তি বাহির করে বলে, এটাই তোমার সৃষ্টিকর্তা, এটাই তোমার রব। হিন্দু ডাক দিয়া কয়, ঠাকুর ছোট ঠাকুরের কাছে গিয়েছিলাম, মাটির মূর্তি দেখাইল, আপনার কাছে আসলাম, আপনি স্বর্ণের মূর্তি দেখাইলেন। এই মূর্তি দেখা রব বললে চলবে না, অরিজিনালি যিনি আমার রব, যিনি আমার পালনকর্তা, যে আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন, আমি সেই মহান মালিককে দেখতে চাই। কয় সত্য সত্যই কি তাকে দেখবা? কয় হ্যাঁ হ্যাঁ আমি তাকে দেখতে চাই। কয় দিনের আলোতে দেখতে পারবা না, রাতের আধারে অন্ধকারে দেখতে হবে। কয় আমি তাই রাজি আছি, রাতের আধারে অন্ধকারেই দেখব। রাতের বেলা জঙ্গলের ভিতরে নিয়ে দূর বহু দূর ইশারা কইরা বলে, ওই যে একটা বাতি দেখো, একবার ডানে যায় একবার বামে যায়, ওই বাতিটাই ওটাই হইল রবের নূর, ওটাই হইল রবের নূর, ওটাই হইল সৃষ্টিকর্তার নূর। একবার ডানে যায় একবার বামে যায়, আমি বড় ঠাকুর বিদায় আমি তোমাকে দেখাইতে পারলাম। হিন্দু ডাক দিয়া কয়, ঠাকুর দূর থেকে দেখা আমি মজা পাই না, তৃপ্তি পাই না, আমি আমার রবকে একটু দু নয়ন দিয়া কাছে যায় দেখতে চাই। ঠাকুর ডাক দেয়া কয়, তুমি কি শোনো নাই, পয়গম্বর মুসা আল্লাহ তাআলাকে বলেছিল, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছিল লান তারানি, দেখা যাবে না। বার 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 পিড়াপিড়ির পরে ৭০,০০০ পর্দা থেকে একটা পর্দা থেকে সুইর ছিদ্র বরাবরই নূর নূর যখন তুর পাহাড়ের দিকে আল্লাহ তাআলা ছাড়লেন, পুরো তুর পাহাড়টা জ্বলে পুড়ে সরকার হয়ে গেছে গা। তুমিও যদি কাছে যায় দেখতে চাও, তুমিও জ্বলে পুড়ে সরকার হয়ে যাবা। হিন্দু ডাক দেওয়া কয়, ঠাকুর বুঝেছি, এটা রবের নূর যদি হয়ে যায়, আর আমি আমার রবের নূরে যদি জ্বলে পুড়ে সরকার হয়ে যাই, তাহলে আমার মতো ধন্য ভাগ্যবান আর কেউ নাই। আমি কাছে যাই দেখব, দূর থেকে আমি আমার রব দেখা তৃপ্তি পাই না। আল্লাহর বান্দা হিন্দু মানুষ চললেন রবকে দেখার জন্য, যা দেখে একটা ড্রেনের মতো করা, নালার মতো করা, বলে ওই ড্রেনের ভিতরে একটা কচ্ছপ ছেড়ে দিয়েছে, কচ্ছপের উপরে বাতি ফিট করে দিয়েছে, কচ্ছপটা ডানে যায় বাতিটাও ডানে যায়, কচ্ছপটা বামে যায় বাতিটাও বামে যায়। হিন্দু বলে, বুঝেছি, মানুষ রচিত ধর্মের ভিতরে প্রভু পাওয়া যায় না, মানুষ রচিত ধর্মের ভিতরে সৃষ্টিকর্তাকে পাওয়া যায় না। চললাম আমি আমার রবের খোঁজে চললাম। আল্লাহ তাআলার সাথে যদি কেউ সম্পর্ক করতে চায়, আল্লাহ তাআলার সাথে যদি কেউ প্রেম ভালোবাসা করতে চায়, তাহলে কি দরকার? আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি, যিনি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির খলিফা, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি চিনেননি? কয় তাসাউফের লাইনে বর্ণনা করলে সর্বশীর্ষে যার নাম ওই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা।
কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির খলিফা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি। এই আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করি, রে আল্লাহর ওলি, এই বিশাল জাহানের মালিক আল্লাহ, আল্লাহ তাআলার সাথে যদি কেউ সম্পর্ক করতে চায়, আল্লাহ তাআলার সাথে যদি কেউ প্রেম ভালোবাসা করতে চায়, তাহলে কি দেওয়া দরকার, কি হাদিয়া লাগে? আল্লাহর ওলি আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলার সাথে যদি কেউ সম্পর্ক করতে চায়, আল্লাহ তাআলার সাথে যদি কেউ প্রেম ভালোবাসা করতে চায়, আল্লাহ তাআলার সাথে যদি কেউ বন্ধুত্ব করতে চায়, বেশি কিছু দরকার নাই, বেশি কিছু দরকার নাই। বলে 2 ফোঁটা চোখে পানি নিয়া দরদ মাখা কণ্ঠে একটা ডাক দিবে আল্লাহ। একটা ডাক যদি দিতে পারে, এই বিশাল জাহানের মালিক আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ তাআলা তাকে তার কুদরতি কোলে উঠাইয়া নেয়। সুবহানাল্লাহ। এই জন্য কলিজার যুবক, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কোটি কোটি দরকার নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেননি? যুবক, তোমরা নাম শুনছনি? কয় জান্নাতি কাফিলার সরদার আশরাফ আলী থানভী, যিনি উম্মতের রূহের চিকিৎসা কইরা গেছে। কয় কেমন জানো আশরাফ আলী? কয় আশরাফ আলী কেমন? নমুনা চাইলে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির দিকে তাকাও। কয় আশরাফ আলীর জুতা টাইনা 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 শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি হয়েছে, ঠিক কিনা? কয় আশরাফ আলী থানভী, কয় শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি যদি থাকে এমন, না জানি আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আরো কেমন ছিল। আল্লাহু আকবার। কই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এক হিন্দু মূর্তি পূজারক দিলের ভিতরে তামান্না, আমি আমার স্রষ্টাকে দেখব, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার রব। আমি আমার স্রষ্টাকে দেখতে চাই, যিনি আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন। আমার কখন অস্তিত্ব ছিল না। আজ থেকে 20-30 বছর 40 বছর আগে আমি ইমরান হোসেন মুজাহিদের কোনো অস্তিত্ব ছিল না। 100 বছর আগে এইখানে যারা আছে কারো অস্তিত্ব ছিল না, ঠিক কিনা জোরে বলেন? কেউ চিনত না, আমাদের কোনো বংশ পরিচয় ছিল না। আমরা ছিলাম রূহে জগতে। আল্লাহ তাআলা আমাদেরকে 1 ফোঁটা নাপাক পানি দিয়ে অস্তিত্ব দিলেন। হিন্দু তার দিলের ভিতরে তামান্না যে আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন, আমি সেই মহান রবকে দেখতে চাই, মহান মালিককে দেখতে চাই। এই আশা নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। মন্দিরের সামনে দাঁড়াইয়া ঠাকুরকে ডাক দিয়ে বলে, ঠাকুর, আমি আমার রবকে দেখতে চাই, আমি আমার সৃষ্টিকর্তাকে দেখতে চাই। ঠাকুর মন্দিরের দরজাটা খুইলা মূর্তির দিকে ইশারা কইরা কয়, এই যে মূর্তিটা দেখতেছো, এটাই তোমার রব, এটাই তোমার পালনকর্তা, এটাই তোমার সৃষ্টিকর্তা। হিন্দু ডাক দিয়ে কয়, ঠাকুর, মূর্তি দেখাইয়া রব বললে চলবে না। অরিজিনালি যিনি আমার রব, যিনি আমার সৃষ্টিকর্তা, তাকে আমি দেখতে চাই। এই মূর্তি তো আমি আমার হাত দিয়া বানাইলাম, কাটা পানি কাদা মাটি দিয়া বানাইলাম, সূর্যের তাপে শুকাইলাম, একা একা দাঁড়াইতে পারে না, খুঁটা দিয়ে দাঁড় করাইলাম। ও আমার সৃষ্টিকর্তা হতে পারে না, বরঞ্চ আমিও আমার নিজ হাত দিয়ে ওকে বানাইছি, আমি ওর সৃষ্টিকর্তা। ও আমার সৃষ্টিকর্তা হতে পারে না, মূর্তি দেখায় বললে চলবে না। অরিজিনালি যিনি আমার রব, যিনি আমার সৃষ্টিকর্তা, তাকে আমি দেখতে চাই। কয় তাই দেখবা? কয় হ্যাঁ হ্যাঁ, আমি তাকেই দেখব। কয় দিল্লি বড় মন্দির, বড় ঠাকুরের কাছে যাও, সেই তোমাকে দেখাইতে পারবে। বড় ঠাকুরের কাছে যখন গেলেন, যায় বলে, ঠাকুর মশাই, আমি আমার সৃষ্টিকর্তা দেখতে চাই,
আমি আমার রবকে দেখতে চাই। বড় ঠাকুর মন্দির খুইলা একটা স্বর্ণের মূর্তি বাহির করে বলে, এটাই তোমার সৃষ্টিকর্তা, এটাই তোমার রব। হিন্দু ডাক দিয়া কয়, ঠাকুর, ছোট ঠাকুরের কাছে গিয়েছিলাম, মাটির মূর্তি দেখাইল, আপনার কাছে আসলাম, আপনি স্বর্ণের মূর্তি দেখাইলেন। এই মূর্তি দেখা রব বললে চলবে না। অরিজিনালি যিনি আমার রব, যিনি আমার পালন কর্তা, যে আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন, আমি সেই মহান মালিককে দেখতে চাই। কয় সত্য সত্যই কি তাকে দেখবা? কয় হ্যাঁ হ্যাঁ, আমি তাকে দেখতে চাই। কয় দিনের আলোতে দেখতে পারবা না, রাতের আধারে অন্ধকারে দেখতে হবে। কয় আমি তাই রাজি আছি, রাতের আধারে অন্ধকারেই দেখব। রাতের বেলা জঙ্গলের ভিতরে নিয়ে দূর, বহু দূর ইশারা কইরা বলে, ওই যে একটা বাতি দেখো, একবার ডানে যায় একবার বামে যায়, ওই বাতিটাই ওটাই হইল রবের নূর, ওটাই হইল রবের নূর, ওটাই হইল সৃষ্টিকর্তার নূর। একবার ডানে যায় একবার বামে যায়। আমি বড় ঠাকুর বিদায় আমি তোমাকে দেখাইতে পারলাম। হিন্দু ডাক দিয়া কয়, ঠাকুর, দূর থেকে দেখা আমি মজা পাই না, তৃপ্তি পাই না। আমি আমার রবকে একটু দু নয়ন দিয়া কাছে যায় দেখতে চাই। ঠাকুর ডাক দিয়া কয়, তুমি কি শোনো নাই? পয়গম্বর মুসা আল্লাহ তাআলাকে বলেছিল, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছিল, লান তারানি, দেখা যাবে না। বার 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 পিড়াপিড়ির পরে ৭০,০০০ পর্দা থেকে একটা পর্দা থেকে সুইর ছিদ্র বরাবরই নূর নূর যখন তুর পাহাড়ের দিকে আল্লাহ তাআলা ছাড়লেন, পুরো তুর পাহাড়টা জ্বলে পুড়ে সরকার হয়ে গেছে গা। তুমিও যদি কাছে যায় দেখতে চাও, তুমিও জ্বলে পুড়ে সরকার হয়ে যাবা। হিন্দু ডাক দেওয়া কয়, ঠাকুর, বুঝেছি, এটা রবের নূর যদি হয়ে যায়, আর আমি আমার রবের নূরে যদি জ্বলে পুড়ে সরকার হয়ে যাই, তাহলে আমার মতো ধন্য ভাগ্যবান আর কেউ নাই। আমি কাছে যাই দেখব, দূর থেকে আমি আমার রব দেখা তৃপ্তি পাই না। আল্লাহর বান্দা হিন্দু মানুষ চললেন রবকে দেখার জন্য। যা দেখে একটা ড্রেনের মতো করা, নালার মতো করা, বলে ওই ড্রেনের ভিতরে একটা কচ্ছপ ছেড়ে দিয়েছে, কচ্ছপের উপরে বাতি ফিট করে দিয়েছে। কচ্ছপটা ডানে যায়, বাতিটাও ডানে যায়, কচ্ছপটা বামে যায়, বাতিটাও বামে যায়। হিন্দু বলে, বুঝেছি, মানুষ রচিত ধর্মের ভিতরে প্রভু পাওয়া যায় না, মানুষ রচিত ধর্মের ভিতরে সৃষ্টিকর্তাকে পাওয়া যায় না। চললাম, আমি আমার রবের খোঁজে চললাম। ও কলিজার যুবক, নবী আমার বলেন, যেই ব্যক্তি আল্লাহ, যার কলিজার ভিতরে আল্লাহর মুহাব্বত আছে, আল্লাহও তাকে ভালোবাসে। যার দিলের ভিতরে আল্লাহর মুহাব্বত নাই, আল্লাহও তাকে ভালোবাসে না। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহ লিকাহু। আল্লাহর নবী কয়, যার দিলে আল্লাহর মুহাব্বত আছে, আল্লাহও তাকে ভালোবাসে। যার অন্তরে আল্লাহর মুহাব্বত নাই, আল্লাহ তাকে ভালোবাসে না। যদিও সে বেঈমান হয়, রবের মুহাব্বত যদি কলজায় চলে আসে, আল্লাহ কালিমার দৌলত গলায় পড়াইয়া আল্লাহ তাআলা কুদরতি কোলের ভিতরে উঠাইয়া নেয়। সুবহানাল্লাহ। কয় হিন্দু বলে, চললাম, আমি আমার রবের তালাশে চললাম। চলতেছে, পথের ভিতরে এক মুসলমানের সাথে দেখা। ডাক দিয়া বলে, ভাই, তুমি কোন ধর্মের লোক? মুসলমান দল। বলে, আমি ইসলাম ধর্মের লোক, আমি হইলাম মুসলমান। কয়, ও ভাই, তোমার ধর্মের নাম তো ইসলাম, তোমার সৃষ্টিকর্তাকে, তোমার রবকে? মুসলমান ডাক দিয়া বলে, আমার রব হইল আল্লাহ। আমাদের রবকে? জোরে মুমিনের আওয়াজে বলেন, আমাদের রবকে? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে একটু বলেন না, আমাদের রবকে? মুসলমান ডাক দিয়ে বলে, ভাই, আমার রব হইল আল্লাহ। কয়, তোমার রবের পরিচয় দাও। কয়, আমার রবের পরিচয় হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রব হইল আল্লাহ। হিন্দু ডাক দেয়া কয়, ভাই, তোমার রবকে কি দেখা যায়? মুসলমান ডাক দেয়া বলে, ভাই, আমার রবকে দেখা যায় কি যায় না আমি বলতে পারি না, কারণ কোরআন হাদিসের ইলম আমার ভিতরে নাই, আমার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নাই, আমি মূর্খ মানুষ। তবে হ্যাঁ, এখান থেকে দূর, বহু দূর, থানা বাবা
বোন, ওইখানে একটা লোক আছে যার নাম হইল হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী। তুমি যদি তার কাছে যাইতে পারো, তার ভিতরে কোরআন হাদিসের ইলম আছে, সে তোমাকে বলতে পারবে রব দেখা যায় কে যায় না। হিন্দু বলেন আমি তাই রাজি আছি, আমি আমার রবকে দেখব, আমি আমার সৃষ্টিকর্তাকে দেখব। এই আশা নিয়া পায়ে হাঁটিয়া হাঁটিয়া 15 দিন রাস্তা অতিক্রম করিয়া হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির ঘরের দরজার সামনে হাজির। ঘরের দরজায় নক করে, ভিতর থেকে মাথায় টুপি, গেঞ্জি পরা, লুঙ্গি পরা, গায়ে গামছা বের হয়ে গেলেন। দেখে সামনে একজন ধুতি পরা হিন্দু দাঁড়ানো, ডাক দিয়া বলে খাদেম। মনে করছে এটা হাকিমুল উম্মতের কোন খাদেম। কয় খাদেম যাও যাও হাকিমুল উম্মতকে ডাক দাও, দূর বহু দূর থেকে এসেছি, হাকিমুল উম্মতকে কিছু জরুরি জরুরি প্রশ্ন করব, কিছু জরুরি জরুরি মাসালা জিজ্ঞাসা করব, জলদি করে ডাক দাও। খাজিনী গেটে দাঁড়ানো, সে বলে ভাই আপনার চেহারার ভিতরে তো ক্লান্তির ছাপ দেখা যায়, আপনি বোধহয় খানা খান না, আসেন আসেন একটু মেহমান নাজি করি। হাত মুখ ধোয়া দস্তরখানে বসায়া দিলেন। আল্লাহর বান্দা হিন্দু মানুষ, তাকে মেহমান নাজি করলেন। আল্লাহর বান্দা কয় খানা তো খাইলাম, হাকিমুল উম্মতকে ডাক দাও, তাকে আমি কিছু জরুরি জরুরি প্রশ্ন করব। যিনি গেটে দাঁড়ানো ছিল ডাক দেয়া মনে ভাই আপনি তো ক্লান্ত, এই অবস্থায় কথা বললে বুঝবেন না, একটু আরাম করেন, শরীরের ক্লান্তি বাপটা দূর হইলে এরপরে কথা বললে ভালো বুঝে আসবে। আল্লাহর বান্দাকে শোয়া দিলেন। দীর্ঘ সময় ঘুম যাইবার পর যখন চোখটা মিলিয়া দেখে হাত পাখা দিয়া বাতাস দিচ্ছেন, ডাক দিয়া কে রে খাদেম, আমি হাত পাখার বাতাস খাইবার জন্য আসি নাই, আমি খানা খাইবার জন্য আসি নাই, ঘুম যাইবার জন্য আসি নাই, আমার দিলের ভিতরে জ্বালা পড়া আছে, আমি কিছু জরুরি জরুরি প্রশ্ন করার জন্য হাকিমুল উম্মতের দরবারে আসলাম। যাও যাও হাকিমুল উম্মতকে ডাক দাও। যিনি হাত পাখা নিয়ে দাঁড়ানো ছিলেন সে মৃদু কণ্ঠে ডাক দিয়ে বলে ভাই আমি অধম আশরাফ আলী, লোকেরাই আমাকে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলে বলে ডাক দেয়, আমি অধম আশরাফ আলী। হিন্দু লোকটা এই কথা শোনা মাত্রই সোজা শোয়ার থেকে দাঁড়া যায়, অপলক দৃষ্টিতে হাকিমুল উম্মতের দিকে তাকায় রয়, আর মনে মনে বলে লাকায়ে তু সুয়ালে হার জওয়াবাত ওয়া হাকিমুল উম্মত, তোমাকে দেখা আমার সব প্রশ্ন হল হয়ে গেছে গা, আমি আর দেরি করতে চাই না, আমাকে পড়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। 40 দিন হাকিমুল উম্মতের দরবারে থাকলেন। 40 দিন পর যখন বিদায় নেয়, হাকিমুল উম্মত ডাক দিয়া কয় আল্লাহর বান্দা 40 দিন আগে আসছিলা, কি জন্য প্রশ্ন করবা, কই প্রশ্ন তো করলা না, জলদি জলদি প্রশ্ন করো। নতুন মুসলমান ডাক দেয়া বলে হাকিমুল উম্মত 40 দিন আগে ইসলাম চর্মচক্ষু দিয়া কেমনে আল্লাহ তাআলাকে দেখবো এই প্রশ্ন নিয়া, কিন্তু আমি আপনার দিকে তাকাইয়া, আপনার চেহারার দিকে তাকাইয়া আমি দেখলাম আমি তো এখন পর্যন্ত মানুষ হইতে পারি নাই, এই জন্য মানুষ হবার সবক নিলাম, আল্লাহ তাআলাকে দেখবো জান্নাতে। হাকিমুল উম্মত ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হাকিমুল উম্মত ডাক দিয়া বলে এরে আল্লাহর বান্দা 40 দিন আগে আসছিলা, কেমনে আল্লাহ তাআলাকে দেখবা, তুমি আয়েশা যে ঈমানটা গ্রহণ করেছো এটা সচ্চা ঈমান, সাবধান সাবধান ঈমানের সাথে বেজাল লাগাইবা না, পাশাপাশি যদি আমলে সালেহ করতে পারো রব্বে করিম আল্লাহ তাআলা জান্নাতে তোমার সাথে মোলাকাত করবে। সুবহানাল্লাহ। এই জন্য কলিজার টুকরা যুবক, আমাদের আকাবের আসলাফ যারা চলে গিয়েছেন, আমাদের বাপ দাদারা যারা চলে গিয়েছেন, দুইজন বুজুর্গ এই পাশাপাশি
দুইজনের নামই এক, শামসুল হক। একজন হলো সদের শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, আর একজন হলো আজকের এই মাদ্রাসার বাণী। শামসুল হক রহমাতুল্লাহি আলাইহি বলে আহলে দিলওয়ালা ছিল, তাদেরকে আর পাইব না। কয়ে তাদেরকে আর পাবো না, হাকিমুল উম্মতকে আর পাইব না, হুসাইন আহমদ মাদানীকে আর পাইব না। তবে ঈমান আর আমল যদি শিখতে চাও, জামানার যারা আছে কয়ে তাদের সহবত লাগাও, তাদের কাছে যাইয়া প্র্যাকটিক্যালে ঈমান আমল শিখবা। কিতাব পইরা পইরা বড় আলেম হওয়া যায়, কিতাব পইরা পইরা বড় মুফাসসির হওয়া যায়, কিতাব পইরা পইরা বড় 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 তাফসীর কারক হওয়া যায়। কিন্তু আল্লাহওয়ালা যদি হইতে চাও, আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক করতে চাও, আহলে দিলওয়ালা বুজুর্গের সহবত ছাড়া আল্লাহ তাআলাকে পাওয়া সম্ভব না। ঠিক কিনা?